অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে অবশেষে ধানমন্ডি থেকে মিরপুর যেতে পারলাম। কেন গেলাম, যাওয়ার পথে আমার সাথে কি কি ঘটনা ঘটলো সবকিছু কিন্তু এই পুরো ভিডিওতে থাকবে। যদিও যাওয়াটা অনেক কষ্টের ছিল, তারপরে সবাই মিলে যখন একসাথে আনন্দ করলাম তখন ভালোই লেগেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আজ ছিল 16ই ডিসেম্বর, বিজয়ের দিন। বিজয় দিবসে আমার মেয়ের হাজব্যান্ডের জন্মদিন এবং প্রতি বছরই কিন্তু এই জন্মদিন পালন করতে আমাদেরকে মিরপুর যেতে হয়। তবে এবছর বিজয় দিবস উপলক্ষে যে রাস্তাঘাটের অবস্থা এতটা খারাপ থাকবে সেটা আমি আগে বুঝতে পারিনি। ধানমন্ডি থেকে মিরপুর যাব, রাতের যেহেতু পার্টি ছিল তো সন্ধ্যায় রওনা দিলাম। প্রথমে সিএনজি নিয়েছিলাম, বাসা থেকে বের হয়ে 27 নম্বরে যাওয়ার পর আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেল। এমন অবস্থায় নষ্ট হয়েছিল, সেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচুর জ্যাম। আর ঠিক ওই জায়গাটাই ছিল যে সংসদ ভবনে যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ ছিল, ওখানে নাকি কনসার্ট হচ্ছিল। তারপর কোনো রকম সাইড করে সিএনজি অনেকক্ষণ ট্রাই করলো সিএনজি মামাটা সিএনজিটা ঠিক করার জন্য, বাট করতে পারলো না। তারপর ওখান থেকে আমরা এখন কিভাবে আসবো, কোনো সিএনজি তো পাওয়া যাচ্ছিলই না, প্লাস প্রচুর জ্যাম ছিল। আমি কি করব চিন্তা করে পারছিলাম না। তারপর আমি আর আমার ছেলে কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে সামনে যাওয়ার পর আনন্দের কাছ থেকে একটা রিক্সা নিলাম, যে রিক্সা দিয়ে অ্যাটলিস্ট অন্তত কাজীপাড়া পর্যন্ত যাই। সেই কাজীপাড়া পর্যন্ত যাওয়ার পরে তারপর ওই রিক্সাটা ছেড়ে তারপর আরেকটা রিক্সা নিয়ে তারপর বাসা পর্যন্ত গেলাম। অবশেষে বাসায় পৌঁছতে পেরেছিলাম। এরপর বাসা থেকে আমরা সবাই মিলে একসাথে কাজীপাড়ারই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম চাইনিজ খাবারের জন্য। রাতেরবেলা আমাদের সবার পার্টি ছিল চাইনিজে। যাই হোক, সব কিছুর পরেও অ্যাটলিস্ট আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। আমার মেয়ের হাজব্যান্ড সবাই অনেক খুশি হয়েছিল। তবে আমি প্রথমবার এই চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, তবে রেস্টুরেন্টটা কিন্তু ভালোই ছিল। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য খুব সুন্দর একটা স্পেস ছিল। তবে আমাদের গ্রুপটা দেখো, আমাদের গ্রুপে কিন্তু মেম্বার মাশাল্লাহ দিলে অনেক ভালো। আমরা যখনই যেই কোনো ছোটোখাটো প্রোগ্রামটা আমাদের হয়, সেই প্রোগ্রামে কিন্তু আমাদের 25 থেকে 30 জনের মতো মেম্বার আমরা থাকি। তবে আজকের প্রোগ্রামে কিছু কিছু মানুষ আসতে পারেনি, তারা তাদের পার্সোনাল কাজে একটু বিজি ছিল। চাইনিজ মানেই তো স্যুপ আর অন্থনটা খেতে হবে, আর এই শীতের মধ্যে কিন্তু গরম গরম স্যুপ খেতে অনেক মজা লাগে, আর সাথে যদি অন্থনটা থাকে। আমরা সবাই বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমরা মেম্বার অনেক বেশি, তো এসে খাবার অর্ডার করার পর তো একটু ওয়েট করতেই হবে। তবে আস্তে আস্তে এখন খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে বসে বসে কেউ এখন আর বোরিং হয় না আগের মতো। সবার হাতে যেহেতু মোবাইল থাকে, মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে থাকে, আর ছবি তুলতে তুলতে আমাদের সময় কিন্তু এমনিতেই পার হয়ে যায়। এই গ্রিন সসটা এত মজা ছিল, অন্থনের সাথে গ্রিন সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর স্যুপ চলে আসছে আমাদের, গরম গরম স্যুপ। থাই স্যুপটা খেতে তো অসাধারণ লাগে এই শীতের দিনে। যেটা বলছিলাম, এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে স্যুপ সার্ভিং ডিশটা। এই স্যুপ সার্ভিং ডিশটা তারা এতটাই একদম চাপা ছিল, গোল ছিল, যে এখান থেকে নিতে কষ্ট হচ্ছিল। স্যুপটা ভালোই লেগেছিল, তবে স্যুপ আর অন্থন খাওয়ার পরে কিন্তু পেট মোটামুটি অনেকটাই ভরে যায়। যখন আমাদের খাবার আসছিল প্লাটারটা দেখে সবাই তখন চিন্তা করছিল আসলে কেউ খেতে পারবে না একজনে একটা পুরোটা। যে কোনো জায়গায় যাওয়ার পরে কিন্তু খাবার দেখে কিন্তু মনে হয় যে অনেক কিছুই খাবো, কিন্তু প্রথমেই যখন অল্প একটু কিছু খাই পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না, পেটটা কেন যেন ভরে যায়। আমি এই জিনিসটা না কখনোই বুঝি না। যে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু এই জিনিসটা হয়, বিয়ে বাড়িতে গেলেও এই জিনিসটা হয় আমার সাথে। তারপরে সবাই হুট করে বুদ্ধি করে এই কাজটা করে ফেললো যে আমরা সবাই নষ্ট না করে দুজন মিলে একটা প্লেট নিয়ে খাই, তাহলে বাকিটা আবার যার যার মতো করে পার্সেল বাসায় নিয়ে যাব। খাবার কিন্তু পার পার্সনের জন্যই অর্ডার করা হয়েছিল, বাট যখন নাকি স্যুপ আর অন্থন খাওয়া হলো, পেটটা এতটাই ভরে গিয়েছিল, তারপরে সবাই কিন্তু একটা করে দুজনে খেয়েছে আর একটা করে পার্সেল বাসায় নিয়ে গিয়েছে। যে কোনো উপলক্ষে সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার করলে, কিছুটা সময় পার করলে, কিছুটা গল্প করলে ভালোই লাগে কিছু সময়ের জন্য। বাট রাস্তায় বের হলে আমাদের দেশের অবস্থা এখন এতটাই খারাপ থাকে, রাস্তায় এত জ্যাম থাকে যে মনটাই নষ্ট হয়ে যায়। আর খাবার দাবার শেষে এই মশলাটা খেতে তো সবারই ভালো লাগে। আর আমার মতো কে কে করো যে খাবার শেষে এই মশলাটা দেখে টিস্যুতে একটু পেঁচায় ব্যাগে ভরে বাসায় নিয়ে যাও লুকিয়ে লুকিয়ে। আজকেও কিন্তু আমরা সেম করেছি। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে এখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। তারপর আমাদের খাবার দাবার শেষে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম, ফটোশ্যুটটা তো করতেই হবে। আর আমাদের যেই বড় একটা গ্রুপ, দেখো গ্রুপটা সবাই মিলে সুন্দর করে আমরা একটা ফটোশ্যুট করে নিয়েছি, সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিয়েছি। এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি, এই তো যার যার মতো করে চলে যাব। আমি ডিরেক্ট ওখান থেকে বাসায় চলে আসব ধানমন্ডি। রাতে যখন ফিরছিলাম তখন রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, আর দুপাশে কি সুন্দর করে লাইটিং করে সাজানো ছিল, এই জিনিসটা খুবই ভালো লাগছিল দেখতে। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।